অকল্পনীয় সস্তা দামে আপনার জন্য নিজস্ব 2 BHK ফ্ল্যাট নিয়ে চলে এসেছি আজকে প্রপার্টি বিট চ্যানেলে। নমস্কার, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে আপনাদেরকে খুব সুন্দর কম দামের মধ্যে 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো, যেটা হচ্ছে 3 দিক খোলা, দুটো ব্যালকনি পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সাথে। একটা পড়ছে দক্ষিণ দিকে এবং একটা হচ্ছে উত্তর দিকে। এই ফ্ল্যাটটা হচ্ছে আবার ফ্রন্ট ফেসিং একটা ফ্ল্যাট রয়েছে, G+3 স্টোরেজের বিল্ডিং। এটা সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন, টপ ফ্লোর নয়, ফার্স্ট ফ্লোর নয়। 2 হুইলার আপনারা চাইলে পার্ক করে নিতে পারেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন, একদিক দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন মাত্র 1.3 কিলোমিটার ডিস্টেন্স, অথবা কবি নজরুল মেট্রো স্টেশনও কিন্তু 1.4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা এই বিল্ডিং থেকে আরামসে পৌঁছে যেতেই পারেন। 650 স্কোয়ার ফিটের খুব সুন্দর একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও আছে, যেটা 3 দিক খোলা। এটা হচ্ছে 12 বছরের পুরনো একটা ফ্ল্যাট। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই। বিল্ডিং থেকে নিয়ারেস্ট স্কুল, কলেজ, হসপিটাল, ডেইলি নিডস এর গ্রোসারি সব প্রত্যেকটা জিনিসই কিন্তু হাঁটা পথের মধ্যেই রয়েছে। আর এই ফ্ল্যাটের কিন্তু একটা ডিমেরিটস রয়েছে, এই ফ্ল্যাটে আপনারা কিন্তু কোনো লিফটের প্রভিশন পাবেন না। বাদ বাকি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভিডিওর মধ্যেই আমি শেয়ার করে দিচ্ছি। বিল্ডিং এর সামনে চলে এসেছি, আর এই হচ্ছে বিল্ডিং এর সামনের রাস্তা। অনেকটা চওড়া, প্রায় 25 থেকে 30 ফুট চওড়া রাস্তা আছে। 4 হুইলার নিয়ে আরামসে চলে আসতে পারেন। আর এই জায়গা দেখুন, এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। আর দেখুন, এই হচ্ছে পুরো বিল্ডিংটার ফ্রন্ট এলিভেশনটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন, এই বেসিক্যালি এই ডান দিকের এইটা হচ্ছে ফ্রন্ট এলিভেশনটা। আর আমরা দেখবো সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট। এই যে ফ্ল্যাটটা ফ্রন্ট ফেসিং ব্যালকনি রয়েছে, এই ফ্ল্যাটটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সামনে যখন ঢুকছি, তো আপনারা যদি নিজের 2 হুইলার রাখতে চান, ডেফিনেটলি এই প্লেসটা রাখতে পারেন। এই ফ্ল্যাটের সাথে কিন্তু কোনো 4 হুইলার পার্কিং নেই, তো 2 হুইলার পার্কিং আপনারা করতেই পারেন। সেটা এই স্পেস গুলো অনেকটা ফাঁকা স্পেস রয়েছে। আর সামনের দিকে এগিয়ে গেলে এই জায়গাটাতে হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য সেপারেট কমন মিটার থাকছে, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এবার আরেকটুখানি সামনের দিকে গিয়ে আমি এন্ট্রিটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে বেসিক্যালি এন্ট্রি, কোলাপসেবল গিল দিয়ে। এখান দিয়ে আমরা স্টেয়ার দিয়ে চলে যাব সেকেন্ড ফ্লোরে। আর যখন বিল্ডিং থেকে সামনের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। ফ্ল্যাটের ভিডিওটা এবার আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। এখানে যে স্টেয়ারটা আমরা দেখছি, এটা পুরোপুরি মার্বেলের স্টেয়ার রয়েছে। আর দেখুন, এইখানে গ্রিলের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পার ফ্লোর এখানে দুটো করে ফ্ল্যাট। সামনের দিকে এখানে একটা ফ্ল্যাট রয়েছে, এটা তো অবভিয়াসলি অকুপাইড প্রপার্টি, বোঝাই যাচ্ছে। আর সামনের দিকে দেখুন যে এই ফ্ল্যাটটা, এখন ক্যামেরা যেদিকে ফোকাস করা আছে, এই ফ্ল্যাটটাই আজকে সেল রয়েছে। তো প্রপার্টিতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, এবং ঢোকার আগে এদিকে কোলাপসেবল গ্রিলের কাজ পুরোপুরি ভাবে কমপ্লিট করা হয়েছে। দরজার কন্ডিশন মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। প্রপার্টিতে যখন ঢুকলাম, সামনে দেখুন এখানে ছোট একটা করিডোর টাইপের পড়বে। আর এই যে জায়গাটা, এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছে আমরা। সামনের যে এই স্পেসটা বেসিক্যালি সোফা সেট ফেলার জন্য রয়েছে। খুব যে বড় একটা স্পেসিয়াস ফ্ল্যাট সেটা কিন্তু এটা নয়, এটা বাজেট ফ্রেন্ডলি একটা ফ্ল্যাটের মধ্যে পড়ছে। ঢুকেই সামনে এই স্পেসটা ঠিক আগে, এইটা হচ্ছে একটা আর্ট শেপের কিচেন স্পেস থাকছে। ওদিকটাতে আমরা একটা বেডরুম পাচ্ছি, যার সাথে ইউটিলিটি পারপাসে স্পেস থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রন্ট ফেসিং ব্যালকনি থাকবে। তার ঠিক আগে ডান দিকে ক্যামেরাটা ঘোরালে এইখানে হচ্ছে আমরা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছি। দুটো টয়লেট রয়েছে, তার মধ্যে এটা একটা কমন টয়লেট। আর একদম রাইট হ্যান্ড সাইডে এখানে রয়েছে আরো একটা বেডরুম। এই বেডরুমটার সাথে আমরা অ্যাটাচ টয়লেট পাবো এবং আরো একটা ব্যালকনি পেয়ে যাবো। তো এই হচ্ছে মোটামুটি জিস্ট। তো দেখুন, আমি প্রথম ডান দিক থেকে শুরু করছি, বেডরুমটাতে ঢুকছি, প্রথম বেডরুমটাতে। তো এইখানে ঢোকার সময় দেখুন, এই হচ্ছে দরজার কন্ডিশন। এর উপর কোনো ল্যামিনেশনের কাজ করা নেই, এটা মোটামুটি বলা যেতে পারে একটা আনইউজড ফ্ল্যাট। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এখানে আপনারা পুরোপুরি মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, একদম ফ্লোরিং টিকটক কন্ডিশনে রয়েছে। এখানে ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন। এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। আর তার দেখুন, এই ওয়ালের ঠিক পাশটাতে এইখানে আমরা একটা এক্সট্রা স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি। এই বেডরুমটার সাইজটা একবার বলে দিই আপনাদেরকে। সামনের দিকের ওদিকের যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, এবং ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওটা বেসিক্যালি পশ্চিম দিকের দেওয়াল পড়ছে। একটা জানলা দেখতে পাচ্ছি, ওই পশ্চিম দিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। তো 10 বাই 10 এই হচ্ছে বেডরুমের সাইজ। আর এখানে টাইলসের কাজটাও কিন্তু বেশ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া থাকছে। পশ্চিম দিকে দেখুন, এই যে জানলাটা, এখানে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা আমরা পেয়ে যাব। তার ঠিক পাশে এখানটাতে এসির কানেকশন প্রোভাইড করা রয়েছে। এখানে একটা টয়লেট রয়েছে। তো সামনের দিকে দেখুন, এই হচ্ছে টয়লেটের দরজা, পিভিসির দরজা।
আর এখানে অনলি আমরা ডব্লিউসি কমোড স্পেসই পাবো, এখানে কোনো শাওয়ার এরিয়া নেই। এটার সাইজ রয়েছে 4x2, এখান থেকে এতদূর পর্যন্ত 4, ওই দেওয়াল থেকে দরজা স্টার্টিং পর্যন্ত 2, অনলি ডব্লিউসি কমোড ইনস্টল করা থাকছে। আর এই হচ্ছে এখানকার দেখুন ওয়াল টাইলস এর কাজ, বেশ ভালো, যেরকম একটা বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাটে করা দরকার এক্স্যাক্টলি সেই ধরনের জিনিসগুলো এখানে প্রোভাইড করে দেওয়াই থাকছে। আর দেখুন এই হচ্ছে এখানকার লোফারের অপশন, আর এই হচ্ছে এখানকার যে টয়লেটের যে সিলিং এর কন্ডিশনটা একদম ঠিকঠাক কন্ডিশনে আপনারা এই অ্যাটাচ টয়লেটটা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমি আপনাদেরকে একবার ব্যালকনিতে নিয়ে যাই। দুটো ব্যালকনি রয়েছে এই প্রপার্টিতে, তো আমি এখন প্রথম ব্যালকনিটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তার জন্য দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, এবং এই ব্যালকনিতে যখন আমি আসলাম এখানে ব্যালকনিও দেখুন পুরোপুরি মার্বেল ফ্লোরিং এর কাজ কমপ্লিট, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখুন ওয়াল টাইলস এর কাজ কিন্তু বেশ সুন্দরভাবে এবং স্টোন টাইলস দিয়ে পুরো ব্যালকনিটাই আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। সামনের দিকে দেখুন এখানে এই জায়গাটায় পুরোপুরি গ্রিল দিয়ে পুরোটা আমরা কভার আপ পেয়ে যাচ্ছি, আর এদিকেও স্টোন টাইলস এর কাজ কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট। এটা বেসিক্যালি উত্তর দিক পড়ছে, এবং এই ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবো এই হচ্ছে ভিউটা, মোটামুটি ওপেন থাকছে ব্যালকনি থেকে বাইরের দিকটা। তো ব্যালকনির এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশন। তো প্রথম ব্যালকনিটা দেখলাম আমরা, এখান থেকে আবার চলে আসলাম বেডরুমটাতে, যে বেডরুমটা আমরা দেখেওছি। এই বেডরুম থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে এবার আমি রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিলে আমরা কমন টয়লেটে পৌঁছে যাব। তো কমন টয়লেটের সাইজটা বলে দিই, সামনের দিকের যে দেওয়ালটা ওটা পশ্চিম দিকের দেওয়াল, ওই দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 7 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এই দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট। ঢুকেই ডান দিকে এখানে একটা বেসিন সেটআপ থাকছে, তারপরে দেখুন এই জায়গায় আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, একদম দূরে ওখানে গিজার তো ইনস্টল রয়েছে, আর একদম এন্ডে আমরা ডব্লিউসি কমোড স্পেস একটা পেয়ে যাচ্ছি। ফ্লোরিং এখানে পুরোপুরি মার্বেল ফ্লোরিং থাকছে, এবং ওয়াল টাইলস এর কাজও কিন্তু বেশ ভালো। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। সামনের দিকে একটা আমরা লোফারের অপশনও পেয়ে যাচ্ছি। এটা ছিল কমন টয়লেটটা। কমন টয়লেট থেকে একটুখানি বাইরে বেরিয়ে আসলাম, এই যে স্পেসটা রয়েছে নয় এদিকে, এটা বেসিক্যালি সোফা সেট রাখার জন্য। এটার সাইজটা বলে দিই, ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, 8x8। আর এইখানেও হচ্ছে পুরোটা আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। কিচেনটা আপনাদেরকে দেখাবো, এই হচ্ছে কিচেনের এন্ট্রি, এইটা হচ্ছে পুরোটা আমরা আর্চ শেপের কিচেন পেয়ে যাব, এবং এই উপরটাতে দেখুন সিলিং এর কাজও কিন্তু বেশ ভালো। হ্যাভেলস এর লাইট এখানে অলরেডি ইনস্টলড, ওয়ালের কাজও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, তো কোথাও কিন্তু কোনো রকম ক্র্যাক নেই ফ্ল্যাটের মধ্যে। আর এই কিচেনটাতে আমি ঢুকছি, ঢোকার আমি কিচেনের সাইজটা বলে দিই। কিচেনের ডান দিক থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 8 ফুট, আর সামনের দিকের পশ্চিম দিকের দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 6 ফুট। ফ্লোরিং দেখাই আপনাদেরকে, দেখুন এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং রয়েছে। কিচেন স্ল্যাব কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট, এল টাইপের কিচেন স্ল্যাব, বেশ স্পেসিয়াস কিচেন, এই 2 BHK সাপেক্ষে সেটা বলাই যায়। আর কিচেন স্ল্যাবের নিচেটায় দেখুন স্টোর ম্যানেজমেন্টের জন্য কিন্তু অনেকটা স্পেস ছেড়ে রাখাই হয়েছে। কিচেনের সামনে এইখানে আরো লাগাবার জন্য আপনারা পয়েন্ট পেয়ে যাবেন, আরো তো লাগানোই রয়েছে। একদম এন্ডে একটা সিঙ্কের অপশন থাকছে। ফ্রিজ রাখতে চাইলে সামনে যে স্পেসটা রয়েছে এখানে ফ্রিজ রাখতেই পারেন, তার জন্য দেখুন ইলেকট্রিক পয়েন্টও আপনারা এই জায়গাটায় পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজটা ছিল। এখানকার ওয়াল এবং সিলিং দেখুন এক্স্যাক্টলি টিপটপ কন্ডিশনে রয়েছে। কিচেন থেকে এবার আমি বেরোচ্ছি, এবার আমি চলে যাব আর একটা বেডরুমে, যে বেডরুমটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, এবং সাথে আমরা একটা ইউটিলিটি স্পেস এবং আর একটা ব্যালকনি পেয়ে যাব। বেডরুমটা যখন ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, আর এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা রয়েছে। আর এইখানে দেখুন ফ্লোরিং এর কাজটাও কিন্তু বেশ ভালো। এই বেডরুমের সাইজটা বলে দিই, এখান থেকে একদম ব্যালকনি স্টার্টিং পর্যন্ত 10 ফুট, এবং এদিক থেকে এদিকের দেওয়াল পর্যন্ত 10 ফুট। এছাড়া ওদিকে কিন্তু একটা 4x4 এর ইউটিলিটি স্পেসও আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে দেখুন আলমারি রাখার জন্য একটা স্পেস তো এখানে থাকছে। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই আমরা পেয়ে যাচ্ছি। আর দেখুন এদিকটাতে একটা আমরা জানলা পেয়ে যাচ্ছি, এটা বেসিক্যালি পশ্চিম দিক পড়ছে, এবং দক্ষিণ দিকে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। এই স্পেসটা কিন্তু আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন স্টাডি টেবিল পারপাসে। এখানে ইলেকট্রিক পয়েন্টও প্রোভাইড করে দেওয়া থাকছে, অ্যাজ ওয়েল এস দেখুন এখানে একটা জানলা, এটা হচ্ছে পুরো একদম দক্ষিণ দিক। জানলা থেকে যখন বাইরের দিকে তাকাবো এক্স্যাক্টলি যে এটাই হচ্ছে মেন রাস্তা, এই মেন রাস্তার ভিউটাই কিন্তু আমাদের একদম চোখে পড়বে যখন জানলা থেকে বাইরের দিকে তাকাবো।
আর এছাড়া দেখুন এখান থেকে যখন আমি ব্যালকনিতে যাচ্ছি, এই হচ্ছে ব্যালকনিতে আসলাম। তো এই ব্যালকনির সাইজটা বলে দিই, এখান থেকে এতদূর পর্যন্ত এইটা রয়েছে 5 ফুট, এবং এখান থেকে এদিকে দেওয়াল পর্যন্ত 4 ফুট। আর পুরো ব্যালকনিটা দেখুন গ্রিল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। ওপরের সিলিংও কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। আর ব্যালকনি থেকে যখন আমি নিচের দিকে তাকাবো, দেখুন এই হচ্ছে মেন রাস্তার ভিউ, একদম সাউথ ফেসিং, ফ্রন্ট ফেসিং একটা ফ্ল্যাট আপনারা দেখছেন। দুটো ব্যালকনি, এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস। তো ব্যালকনি থেকে যখন আমি বেডরুমটার দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে পুরো বেডরুমটা। তো এখান থেকে আমি আপনাদেরকে আই হোপ বোঝাতে পারলাম পুরো প্রপার্টিটার ভিডিও টুর, বাজেট ফ্রেন্ডলি একটা ফ্ল্যাট। এবার সামনে এইটাই ছিল মেন দরজা, এই দরজাটা দিয়ে আমি বাইরেটাতে বেরিয়ে আসলাম। আপনারা দেখলেন 650 স্কোয়ার ফিট একটা খুব সুন্দর 2 BHK ফ্ল্যাট, একদম সস্তা দামের মধ্যে। কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। যদি সাইট ভিজিট করতে চান, দেখুন স্ক্রিনের উপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতে পারেন। যেদিন আসবেন একদিন আগে ফোন করে দিলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। রিসেল ফ্ল্যাট ছিল, 12 বছরের পুরনো, ব্যাংক লোন হয়ে যাবে, দাম মাত্র 18 লাখ টাকা। 18 লাখ টাকায় কলকাতা শহরের মধ্যে আপনারা এত সুন্দর পজিশনে একটা 2 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। আই হোপ প্রপার্টিটা ভিজিট করতে আসলে আপনাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরেকটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।